ঈসা নবীকে কিয়ামতের আগে কিয়ামতের আলামত হিসাবে আল্লাহ আবার দুনিয়াতে পাঠাবেন। কথাটা মনে থাকবে তো? এই জন্য এই কথাটা আমরা সবাই মনে রাখবো যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্তমানে দ্বিতীয় আসমানে আছে। বলেন কোন আসমানে আছে? দ্বিতীয় আসমানে আসে, সেখান থেকে তিনি আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মারিয়াম বলেন তো, মারিয়ামের আম্মার নাম কি? হান্না। ঈসা নবীর নানির নাম কি? নানার নাম? ইমরান কোন মসজিদের ইমাম ছিলেন? বাইতুল মুকাদ্দাসে। মারিয়ামের খালুর নাম কি? জাকারিয়া। মনে থাকবে নি? আচ্ছা, মানুষ দুনিয়াতে সৃষ্টির মধ্যে সাধারণত আমরা আল্লাহর কয়টা কুদরত পাই? 4 ধরনের। 1 নাম্বার, বাবা মা ছাড়াই কুদরতি ভাবে কারে? 2 আদম নবীর পাজর থেকে কারে? হাওয়া। 3 স্বামী স্ত্রীর মাধ্যমে আমাদেরকে। 4 বাপ ছাড়া শুধু নারীর পেট থেকে কাকে? إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। স্মরণ করুন ওই সময়কে ইমরানের স্ত্রী যখন বললেন ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। ইমরানের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করে বললেন, আল্লাহ আমার পেটে যেই সন্তান, এই সন্তানটাকে মুহাররারা দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত রেখে এই সন্তানটাকে একমাত্র আপনার জন্য আমি অর্পণ করে দিলাম। দুনিয়াবি কোনো কাজে এই সন্তানকে আমি লাগাবো না, একে শুধু আপনার জন্য আমি অর্পণ করে দিলাম। সন্তান এখনো কোথায়? পেটে। যার পেটে সন্তান তার নাম হান্না। বলেন কি নাম? এই হান্না ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানির নাম। তার নাম নানি, নাম হান্না। তো হান্নার পেটে সন্তান, তিনি আল্লাহরে বললেন, আল্লাহ আমি এটাকে আপনার জন্য অর্পণ করলাম, ফাতাকাব্বাল মিন্নি। আল্লাহ আপনি আমার এই দোয়া কবুল করেন, আমার পক্ষ থেকে এই সন্তানটাকে আপনি কবুল করে নেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী। তো পেটের মধ্যে এই সন্তান রেখে তিনি এই মানত করলেন। ফালাম্মা ওয়াদাআত, মারিয়াম তার আম্মা হলেন হান্না, মানে ঈসা নবীর নানির নাম হান্না, ঈসা নবীর আম্মার নাম মারিয়াম, আর মারিয়ামের আম্মার নাম হান্না। তাহলে ঈসা নবীর নানির নাম কি হইল? হান্না। তো এই হান্না তার পেটের সন্তানের ব্যাপারে আল্লাহকে বললেন, আমি তাকে সমস্ত বিষয় থেকে মুক্ত করে আপনার জন্য অর্পণ করলাম। সন্তান যখন প্রসব করলেন, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। সন্তান যখন প্রসব করলেন তখন তিনি বললেন, আল্লাহ আমি তো একটা মেয়ে জন্ম দিলাম। কি জন্ম দিলাম? মেয়ে। ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, আল্লাহ তো ভালো করেই জানেন তার সন্তান কি মেয়ে হয়েছে না ছেলে হয়েছে, এটা কে জানেন? ওয়ালাইসাত যাকারু কাল উনসা, আল্লাহ বলেন মেয়ে হয়েছে তো সমস্যা কি? অনেক পুরুষ আছে যারা মেয়ের মতো না, তার মানে অনেক পুরুষের চাইতে অনেক নারীকে আমি আল্লাহ আরো বহুগুণ দামি বানিয়েছি। তো হান্না যিনি মেয়ে প্রসব করলেন তিনি বললেন, ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আমি তার নাম রাখলাম মারিয়াম। ওয়া ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, আমি আমার এই সন্তান মারিয়ামকে আর তার যেই বংশধর, তার যেই সন্তান দুনিয়াতে আসবে, বুঝবেন যে আমার এই সন্তান মারিয়াম এবং তার সন্তান যে দুনিয়াতে আসবে,
আমি তাদের উভয়ের জন্য আপনার কাছে এই দোয়া করলাম, আল্লাহ ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা, মারিয়াম এবং মারিয়ামের সন্তান, মারিয়ামের বংশধর উভয়কে আপনার কাছে আমি অর্পণ করে দিলাম। কার থেকে? মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত যে শয়তান, এই শয়তানের কাছ থেকে আমি পানা চেয়ে আপনার কাছে অর্পণ করে দিলাম। এই আয়াত দ্বারা বোঝা যায়